বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলা। লালমনিরহাটের ৫টি উপজেলার অধিকাংশ সড়কের চিত্র এমনই। বছরের পর বছর সংস্কার না হওয়ায় রাস্তাগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। পিচ ইট সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। ফলে কৃষিপণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় বিপাকে ব্যবসায়ী কৃষক। এলজিইডি বলছে বরাদ্দ না থাকায় এসব সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বেশিরভাগ গ্রামীণ ও আন্তঃ-উপজেলা সড়কের অবস্থা শোচনীয়। এলজিইডি আর সড়ক ও জনপথ বিভাগের রাস্তাগুলো দিয়ে চলাচল করা রীতিমতো বিভীষিকাময় অভিজ্ঞতা। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। একটা রুগী নিয়ে গেলে রুগী মরে যায়। আগামী মাসে কাজ হবে, জুনে কাজ হবে, জুলাই কাজ হবে, এইভাবে চলতে আছে একের পর এক। কিন্তু আমরা রাস্তাঘাটের কোনো উন্নয়ন পাই না। এই রাস্তাঘাট কাঁচার জন্য বাচ্চারা স্কুলে আসতে পারে না সময় মতো। এছাড়া বেশিরভাগ গ্রামীণ সড়ক দিয়ে কৃষিপণ্য ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ভাঙাচোরা রাস্তার কারণে বিপাকে কৃষক আর ব্যবসায়ীরা বলছেন এ অঞ্চলে সবজি ভালো হলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে তারা। এবারে কমলাবাড়ি আলুতে পচি যাওয়ান আছে, রাস্তাঘাটের অভাবে আলু যাইতে পারে না। যে রাস্তাঘাটের যে কন্ডিশন, রাস্তাঘাট খারাপ, এর জন্য মাল দূরে দূরত্বে আনতে হয়, আমাদের ড্যামেজ হয়। রাস্তাঘাট ভালো থাকলে আমাদের কৃষকও দুটো পয়সা পাইতো, আমরাও দুটো পয়সা পাইতাম। এজন্য আমাদের অনেক সমস্যা। প্রত্যেক নেতারাই আসে কলে এই যে আমরা করতেছি এই যে এখনই হয়ে যাবে, কিন্তু রাস্তা আর হয় না। এলজিইডি বলছে সব সড়কই পর্যায়ক্রমে সংস্কারের আওতায় আনা হবে, তবে প্রয়োজন বরাদ্দের। মেরামত করার জন্য যে ফান্ডের প্রয়োজন, সেটা আসলে এই ডিমান্ডটা আমাদের এই জেলায় প্রায় ৮০ কোটির মতো, 50% মতো পেয়েছিলাম, প্রায় ৩৬ কোটি টাকার মতো। সেইগুলো যে কাজ চলতেছে, গুরুত্বপূর্ণ সড়ক, এইগুলো আমরা ইনশাল্লাহ সামনে অর্থ বছরে আমরা প্রায়োরিটি করে মেরামত করতে পারবো বলে সক্ষম। আশ্বাস নয়, দ্রুত সড়ক সংস্কার চান লালমনিরহাটবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।